আজ আপনারা দেখতে চলেছেন মেহেরুল্লাহনগর রেলওয়ে স্টেশন। স্টেশনটির নামকরণ করা হয় যশোরের সুরমনকাটি ইউনিয়নের সাদিয়ানতলা গ্রামে জন্ম নেওয়া প্রখ্যাত ইসলাম ধর্ম প্রচারক ও সমাজ সংস্কারক মুন্সি মেহেরুল্লাহ এর নাম অনুসারে স্টেশনটির নামকরণ করা হয়। এটি যশোর জেলার প্রাচীন ও ঐতিহাসিক রেলওয়ে স্টেশন। স্টেশনটির প্রাথমিক ইতিহাস বেশ পুরানো। 1910 সালে তৎকালীন ব্রিটিশ আমলে যশোর থেকে ঝিনাইদহ পর্যন্ত 46 কিলোমিটার রেলপথ নির্মাণ কাজ শুরু হয়, যা 1913 সালে নির্মাণ কাজ শেষ হয়। সালের 1 অক্টোবর এই লাইনে ট্রেন চলাচল শুরু হলে সুরমনকাটি এলাকায় স্টেশনটি চালু হয়। যা আবার লোকসানের মুখে পড়ে 1933 সালে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরই মধ্যে 1947 সালে দেশভাগের পর ভারতের উপর দিয়ে যাওয়া রুটগুলো বন্ধ হয়ে যায়, ফলে রাজশাহী রংপুরের সাথে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সংকট কাটাতে 1951 সালে দর্শনা জংশন থেকে যশোর জংশন পর্যন্ত নতুন রেলপথ বসানো হয়। এই রেলপথটি সুরমনকাটির উপর দিয়ে যাওয়ায় মেহেরুল্লাহনগর রেলওয়ে স্টেশনটি আবার প্রাণ ফিরে পায়। স্টেশনটির বর্তমান অবস্থা: একসময় ভোর থেকে গভীর রাত পর্যন্ত যাত্রীদের কোলাহলে মুখরিত থাকা এই স্টেশনটি বর্তমানে এক প্রকার নিষ্প্রাণ। তবে স্টেশনটি ঘিরে স্থানীয় মানুষের একটি দাবি রয়েছে, যে দাবিটি হলো সবজি পরিবহন। সুরমনকাটি বাড়িনগর এলাকাকে সবজির রাজধানী বলা হয়। এখান থেকে টন টন সবজি দেশের বিভিন্ন প্রান্তে যায়। স্টেশনটি চালু হলে কৃষকেরা নামমাত্র খরচে রেলে করে সবজি পাঠাতে পারতেন, ফলে কৃষকরা লাভবান হতেন